এই দেখো বন্ধুরা কত জামা কাপড়, সকালবেলায় এত জামা কাপড় দিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এখন যাব কাচতেই এত জামা কাপড়, চলো কেচে টেচে আসি। আমার তো বাসি বিছানায় গোছানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ। আর এখন ছাদে যাব, কাচাকুচি করবো, চান করব, তারপর নিচে আসবো। তারপর থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই দেখো বন্ধুরা, চান করে তো চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 11:20। তো আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি কি হচ্ছে, কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো আজকেও ভাসান আছে, তো ভাসান ডান্স তো তোমরা দেখতে পাবে, আজকেও বিসর্জন আছে। আর তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগত। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে যেহেতু 11:15 বাজে, তো এইমাত্র দেখতেই পাচ্ছ চান করে এলাম। আর এবার নিচে যাব, নিচে গিয়ে সমস্ত জামা কাপড় তো কেচে দিয়ে এসেছি ছাদে, আর নিচে যাবো, রান্না টান্না ব্যাপার আছে, কি হয় দেখি যদি বড় মেয়ে আনাজ কাটতে বসে যায় তাহলে সেবা দিতে যাবো। মহাপ্রভু অনেকটা দায়িত্ব আছে। আর তোমাদের দাদাভাই এই কদিন একদিন না দুদিন ছিল তো মেলায়, আর তারপর আমিও ছিলাম। কি কিনলাম না কিনলাম পরে তোমাদের দেখাচ্ছি, কারণ কদিন ধরে কিনেছি দেখানো হয়নি। বেশি কিছু কিনিনি, টুকিটাকি কিনেছি। আর তারপর তোমাদের দাদা আমার ফল কিনে দিয়েছিল, কদিন ধরে আতা খেতে ইচ্ছা করছিল, তো আতা ফলটাও কিনে দিয়েছিল। তো এখন নিচে যাব। এই দেখো, তোমার দাদাভাই আতা ফল কিনে দিয়েছিল, কিন্তু গাড়ি করে আস্তে আস্তে ফলগুলো তো পেকে যাচ্ছিল, এই নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আমি এখানেই আপাতত রেখেছি। আর এখান থেকে বড় মামিকে একটা আর আমার শাশুড়িকে একটা দেবো। এই দেখো, ওরাও আতা ফল খেতে ভালোবাসে, বাট ওদের দেওয়া হয়নি। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। কি করবে লাউ শাক? ও আজ তো দোয়া, শাক খেতে হয়। দোয়া দোষী। চলো চাতাল ধোবো, ফেলবো। আমার চাতাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে বাসন মাজাও আমার কমপ্লিট। এবার ধূপও দিয়ে দেবো, চলো ধূপও দেখিয়ে দেবো। প্রদীপ জ্বালাও হয়ে গেছে। এখানে ফুলটা আনা হয় না আজকে, তো ফুলটা এখন আনতে যাবো ঘর থেকে, ফুলটা নিয়ে এসে তারপর ধোবো। চলো আগে ধূপটা দিয়ে নিই, তারপর ফুল এনে দিচ্ছি। এই দেখো আমার মহাপ্রভুকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো কি ভালো লাগছে না? তো মহাপ্রভুকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এই ফুলগুলো বেঁচে আছে, এইগুলো আর দেবো না, থাক, কালকে সেবা দেওয়া যাবে। কারণ প্রতিদিন তো এক কারি করে ফুল কেনা হয়। আর এই দেখো দূরে কালী চাতালে আমার ফুল দিয়ে জল দেওয়া হয়ে গেছে, হরি চাতালেও দেওয়া হয়ে গেছে, আর মা মনসা চাতালেও হয়ে গেছে। তো সমস্ত চাতালে আমার ফুল দিয়ে জল দেওয়া হয়ে গেছে, ধূপ বাতি সমস্ত জ্বালাও হয়ে গেছে। এবার আমি প্রসাদটা দিয়ে দেবো। কী আছে আজকে দেখি। আজকে আর থালা ফালা সাজাচ্ছি না, বলতে সাজানো দেখাচ্ছি না, সাজাবো, তোমাদেরকে আর দেখাচ্ছি না। এখনই প্রসাদটা দেখিয়ে দিচ্ছি কী প্রসাদ দেওয়া হবে আজকে ঠাকুরকে। মনে হচ্ছে তো সন্দেশ, বেসিক্যালি সন্দেশটাই দেওয়া হয়। হ্যাঁ, চাপ সন্দেশ। আর এই ঠাকুরের জন্য চাপ সন্দেশ আছে। তো এই সন্দেশটা দিয়ে সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিই, তারপর পরে দেখাচ্ছি তোমাদের কী রান্নাবান্না হলো সমস্তটা। চলো। আগে টমেটো আলু হয়ে গেছে। আর না দিয়ে থাকা আমাদের জগদ্ধাত্রী প্রতিমা ধীরে ধীরে শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের আপনারা সকলে ধীরে ধীরে এগিয়ে আসুন এবং এই শোভাযাত্রাটি দর্শন করে তাকে সাফল্যমণ্ডিত করুন। বাবা কতগুলো আছে? এদিকে সরে যায়, আমার এই হয়েছে ঝামেলা। এখান থেকে সরে, এখান থেকে সব সরে বাবা, বিক্রি হবে না। ওটা মানে খানাই আসছে।
এই দেখো কথা বলতে বলতে আর সারাদিনের ব্লগ তো সেরকমভাবে শ্যুট করতেই পারিনি। যখন ভাবছি সন্ধ্যা হবে, সন্ধ্যাটা দিয়েই ঠাকুর দেখতে বেরোবো। তো ঠাকুর দেখার মজাটা যেরকম আলাদা একটা ফিলিং, আর এই যে ভাসানে যাচ্ছে একটা, তার একটা আলাদাই আনন্দ। ভাসানে যে কত মানুষ নাচতে নাচতে যাচ্ছে কি বলবো। তো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তেলের মনে এদিকেই ঠাকুর। তো বোস্টমপাড়া যে এখানে যেখানে আর কি নৃত্য করেছিল ওই ঠাকুরটা, তো এখানে যাচ্ছে, যেটা আর কি তাণ্ডব হয়েছিল ভোলে বাবার, ওইটাই এখন ওই দিক দিয়ে যাচ্ছে। তো চলো ওটাই তোমাদের সামনে একটু একটু করে শেয়ার করছি। সমস্তটা শেয়ার করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, তারও বেশি, তবু কম নয়। তো কিছু কিছু করে আর কি শেয়ার করছি। তো ওদিকে নিয়ে যাচ্ছে ঠাকুরটা, আমি তো নিচে দাঁড়িয়ে ভালো করে শেয়ার করতে পারছি না, তাই ছুটে ছুটে গিয়ে ওপরে দোতলার মাথায় উঠলাম, যাতে একটু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারি। কারণ নিচে এত ভিড়, আর পুরনো সব বিল্ডিং, বুঝতেই পারছো, আর ভিড়েতে খুবই কষ্ট হয় আর ভেঙে পড়ে যাওয়ার ভয়। আর এই দিকে দেখো কত মহিলাদের খালি নাচ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে ঠাকুর পুজোর থেকে ভাসানে যা লোক এনজয় করে সেটা বলার বাইরে। প্রচণ্ড পরিমাণে লোক এনজয় করে ভাসানেতে, আর প্রচুর নাচ গান সমাবেশ, একদম বাজার মোমো করে, মানে 1000 2000 3000 এরকম লোকের ভিড়, পিঁমড়ে গলার জায়গা থাকে না। 3 মাথার মোড় দেখেই বুঝতে পারছো, এদিক থেকে ঠাকুর আসছে, ওদিক থেকে ঠাকুর আসছে, আবার ওদিক থেকেও, 3 দিক থেকেই ঠাকুর চলে আসে মাঝে মাঝে। তো খুবই অসুবিধা হয়ে যায়, তাই জন্যে পুলিশ গার্ড দেওয়া থাকে বলি না। তো এই দেখো, যেহেতু ভাসান স্টার্ট হয়ে গেছে, তো পুলিশ গাড়িও এসে গেছে। পুলিশ গাড়িটা এক জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে সমস্ত পুলিশ নেমে পড়বে, নেমে সমস্ত এখানটা গার্ড দেবে। বিশেষ করে এই 3 মাথা মোড়টাতেই গার্ডটা বেশি দেওয়া হয়, 3 দিকে ছড়িয়ে থাকে, যাতে অসুবিধা না হয় আর কি। তো সেই কারণেই। আর এই দেখো আস্তে আস্তে ঠাকুর আসছে। তো এদিক থেকে গেল একটা ঠাকুর, তোমরা দেখতে পেলে বোস্টমপাড়া। এবার ওদিক থেকে একটা ঠাকুর আসছে হাখানার। তো এইভাবেই চলতে থাকে, আর এত পরিমাণে ভিড় হয়, দেখতে পাচ্ছ হাখানার ঠাকুরের খালি, আর প্রতিমা এদিকেই মুখ করে আসছে। তো দেখতে পাবে একদম মুখের কাছ দিয়ে মা চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে মাকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো, এত মুখের কাছ দিয়ে মা যাচ্ছে। এই দেখো মা যাচ্ছে মুখের কাছ দিয়ে, মা যাচ্ছে নিরঞ্জনের পথে। মা কিন্তু তেলে পুকুরে বিসর্জন হবে না, মা ওদিক থেকে আবার ঘুরে এসে মা ওদিকে বিসর্জন হবে। আর এই ঠাকুরের সাথে কত যে মানুষ নাচতে বেরিয়েছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা খালি দেখো, এখানে আর মনে একটাও মেয়ে ছেলে বাকি নেই, প্রতিটা মানে পাড়াটা পুরো উঠে এসছে মেয়েদের। আর এখানে দেখো খালি নাচ, আমি তো তাও স্পিডে দিয়ে দিয়েছি যে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর নাচ, প্রচুর প্রচুর গান। এখানে কপিরাইট আসার ভয় খালি দিতে পারছে না, তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। এত পরিমাণে নেচেছে, বাপরে বাপ, আমি হলে অত পারতামই না, আমি তো নাচতেই পারি না। আর এরকম এদের সাথে যাওয়া তো খুবই একটা কি বলবো, খালি দেখো এদের নাচ।
তো ওদিক থেকে দুটো ঠাকুর এলো, হাখানার ওদিক থেকে তোমরা দেখতেই পেলে, হাখানা আর বিশ্বলক্ষ্মী তলার। তো এবার আসছে এদিক থেকে আমাদের লুসি দিদিদের বাড়ির এদিক থেকে ঠাকুর আসছে। এটা আসছে বৈষ্ণবপাড়া দিক থেকে। বৈষ্ণবপাড়া ঠাকুরটা বিসর্জন হয়ে যাওয়ার পর তারপর লুসি দিদিদেরও এদিকে ঠাকুর আছে, তো ওদিক থেকেও আসবে। তো লুসি দিদিদের দিকে 3টে ঠাকুর থাকে আর কি, একটা তো কালকে বিসর্জন হয়ে গেছে আর আজকে দুটো হবে। এই দেখো খালি বাজি ফাটানোর ধুম দেখেছো? তো এই বাজি ফাটানোর ধুমের জন্য আমি ওপরে চলে এলাম, কারণ এত পরিমাণে বাজি ফাটাচ্ছে, রিস্কি ব্যাপারও থাকে, তো সেই কারণে। তো এই দেখো লুসি দিদির ঠাকুরটাই আসছে। তো তোমাদের বলতে ভুলে গেছি, এত বাজি ফাটাচ্ছে, আমি তো ভয়ে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে বাজি ফাটানোর গুলো দেখছিলাম। আর এইখানে যে সেলটা দিল, এই সেলটা নয়, এবার একটা সেল দেবে সাদা, এই যে সেলটা এতটা পরিমাণে বাস্ট করেছে, সেলটা ওপরে না ফুটে ওখানেই বাস্ট করলো। দেখো ক্যামেরাতে আমার কাপড়েও আগুন লেগে গেছে, দেখতে পেলে কেমন হলো, আমার কাপড়ে আগুন লেগে গেল। তারপর একজনের পেট পুড়ে গেছে, গেঞ্জি শুদ্ধ। তারপর একজনের তো চোখ ফেটে রক্ত বেড়েছে হরহর করে। তো সেই কারণে পুলিশ আর দাঁড়াতে দিল না, সঙ্গে সঙ্গে ঠাকুরটাকে টেনে বার করে নিয়ে চলে গেল। ও জানি না ছেলেটা কেমন আছে, বললো তো চোখের অপারেশন করতে হয়েছে। তো আমি যে এটা ভয়েস দিচ্ছি 3-4 দিন পরে তোমাদের সামনে ভয়েস দিয়ে আর কি দেওয়া হচ্ছে এটা, তো সেটাই বলছে আর কি। খোঁজ নেওয়া হয়েছিল, তো ছেলেটা বললো নাকি ভালো আছে, বাট আরো বড় বিপদ হতে পারতো এরকম বাজি বাস্ট হয়ে। আমার তো সুতির কাপড় পরে গিয়েছিলাম বলে বাই চান্স একটুখানি জাস্ট পুড়ে গেছে। যদি অন্য সিল্কের কাপড় পরতাম মনে হয় আগুনই লেগে যেত। আর আমি ছিলাম দোতলার মাথায়, আর ওখানে বাস্ট করলো, ওখান থেকে ছিটকে লেগেছে। তাহলে ভাবো কতটা একটা বড় বিপজ্জনক ব্যাপার হতো। তো ঠাকুর হয়তো বাঁচিয়ে দিয়েছে, আমাদের মা জগদ্ধাত্রী সবাইকে বাঁচিয়ে দিল। যে ছেলেটার হচ্ছে সেটা খুবই খারাপ, কারণ হঠাৎ বাস্ট করে যা সে ওখানেই ছিল, বুঝতে পারেনি আর কি বাস্টটা হবে। তো আর তারপর চোখ খুলেছে, চোখ দিয়ে হরহর করে রক্ত বেরোচ্ছে। তো খুবই ভয়াবহ দৃশ্য, কিছু বলার নেই। ভগবান ঠাকুর যেন ভালো করে, এটাই কাম্য। তো সেই কারণে তাড়াতাড়ি করে ঠাকুরটা ওদিকে নিয়ে চলে যাওয়া হলো। এরপর আরো ঠাকুর আছে, আসবে আস্তে আস্তে। তো এই বিপদটা হওয়ার ফলেই ঠাকুরকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বাজারে, যেহেতু বাজারে বুঝতেই পারছো কতটা ভিড়, দেখতে পাচ্ছ তো পিঁপড়ে গলার জায়গা নেই, এমনই বাজারে ভিড়। সেই কারণে তারা হুড়ো করে ঠাকুর এদিক থেকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে বিসর্জনের জন্য, কারণ এত বড় একটা বিপদ হয়ে গেল। আর বুঝতেই পারছো বাজারে কত রকমের তার আছে, কত কিছু আছে। আর এরকম বাস্ট হয়ে নিচেটা বাস্ট হলো, যদি আরেকটু উঁচুতে গিয়ে বাস্ট করতো হয়তো কারেন্টের তারে আগুন ফাগুন লেগে গিয়ে আরো ভয়াবহ কোনো দৃশ্য বা ভয়াবহ কাণ্ড হতে পারতো, এরও বেশি ক্ষতি হতে পারতো। তো ভগবান আমাদের মা জগদ্ধাত্রী বাঁচিয়ে দিয়েছে তো এই ভয়াবহ বিপদ থেকে। তো এদিক থেকে তাই জন্য তাড়াতাড়ি পুলিশের অনুমতি নিয়ে আবার এদিক থেকে ঠাকুরকে এদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি। হাখানার এই ঠাকুরটা দেখতেই পাচ্ছ, হাখানার মেয়েদের ডান্স, তো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা বক্স করা হয়েছে এখানে। তো তাই তাড়াতাড়ি ঠাকুরকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, আর ওদিক থেকে আবার ঠাকুর এদিকে আসছে, সেই কারণে এখানটা জ্যাম পড়ে গেছে। তো তাই তাড়াতাড়ি ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিক থেকে ঠাকুর আবার এদিকে নিয়ে আসছে।
ওদিক থেকে আবার চাঁপাতলার ঠাকুর এদিকে আসছে। তো মোট 8টা না 9টা ঠাকুর বিসর্জন হয়েছে। তো যেহেতু এখানটা বাজার এলাকা আবার সরু, তো সেই কারণেই এতটা জ্যাম লেগে যাচ্ছে। তো ওদিকের ঠাকুর এদিকে আসছে, আবার এদিকের ঠাকুর ওদিকে, আবার এদিক থেকেও ঠাকুর আসছে, সেই কারণে খুবই অসুবিধা হচ্ছে। আর এতগুলো ঠাকুর, অর্ধেকটা ঠাকুর ওদিকে হাখানার ওদিকে বিশ্বলক্ষ্মীতলার ওদিকে প্রতিষ্ঠিতা পুকুর আছে, ওখানে বিসর্জন হবে মায়ের। আর এদিক থেকে হাফ ঠাকুর চাপাতলার এদিক থেকে আর কি হাফ ঠাকুর তেলে পুকুরে বিসর্জন হবে। তো এরকম করি, কারণ এক জায়গায় সমস্ত ঠাকুর বিসর্জন পড়লে লাইন পড়ে যাবে, মারামারি হবে। আর বুঝতেই পারছো পুজো মণ্ডপের দিনে বা পুজো ভাসানের দিনে সবাই তো ড্রিঙ্ক করেই থাকে, তো এই নিয়ে কথা কাটাকাটি মারামারি তো হবে। তো সেই কারণে ভাগ বটরা আর কি করা থাকে। তো ওদিকের ঠাকুর ওদিকে বিসর্জন হবে, এদিকের ঠাকুর এদিকে, আর তাও চারদিকে পুলিশ গার্ড দেওয়া থাকে। তার মধ্যেও ব্যাটিংটাই হয়ে যায় বাইরে। চলো আমিও দেখছি বুঝতে পারছি না, গান বাজনা আমারও ভালো লাগছে এখন ভয়েস করে, কারণ এখানে মুভমেন্টটা তখন আলাদাই সিচুয়েশন আলাদাই, কিন্তু পরে কপিরাইট চলে আসবে, সেই ভয় বুঝতে পারছি না। চলো যতটুকু পারছি একটু একটু করে শেয়ার করব। আর পরের দিন থেকে তোমরা ভালো করে আরও ব্লগ পাবে, কারণ এই ব্লগগুলো পেন্ডিং হয়ে পড়েছিল। আর সত্যি কথা বলতে কষ্ট করে ব্লগ শ্যুট করার পর না দিয়ে ডিলিট করতে খুবই কষ্ট লাগে। তো ভাবলাম তোমাদের এই ব্লগগুলো দিয়ে দিই, তারপরের দিন থেকে তোমরা ভালো করে ব্লগ পাবে। সামনে পুজো বিয়েবাড়ি তো আসছেই, আরও ভালো ভালো ব্লগ তোমরা পাবে।
শত লাস্টে চাপাতলা ঠাকুর বেরিয়েছে সব ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর। এবার দাঁড়িয়ে আছে সমস্ত ঠাকুর, এবার এদিক থেকে ওদিক থেকে আসবে দেখার জন্য। তো একই ঠাকুর বলে আর ভিডিও করলাম না, একই নাচ গান। তো আজকে ঠাকুর দেখাবার এই রাস্তার এরকম দিয়েই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের দিন।